মার্কিন যুক্তরাষ্ট্রের পাসপোর্টে এবার যুক্ত হতে যাচ্ছে এক নজিরবিহীন সংযোজন। আমেরিকার স্বাধীনতার ২৫০তম বার্ষিকী বা আমেরিকা 250 উদযাপনকে সামনে রেখে দেশটির স্টেট ডিপার্টমেন্ট একটি বিশেষ সীমিত সংস্করণের পাসপোর্ট চালু করতে যাচ্ছে। আর এই নতুন মার্কিন পাসপোর্টের ভেতরের পাতায় স্থান পেয়েছে খোদ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি ও স্বাক্ষর। কেন এই বিশেষ ডিজাইন, কি নতুন থাকছে পাসপোর্টে এবং কারা এটি পাবেন, এসব গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার উন্মোচন করলেন যুক্তরাষ্ট্রের নতুন স্মারক পাসপোর্টের ভেতরের নকশা, যেখানে স্থান পেয়েছে তার নিজের ছবিও। যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে তৈরি এই বিশেষ সংস্করণের পাসপোর্ট নিয়ে ইতোমধ্যেই শুরু হয়েছে ব্যাপক আলোচনা। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প নতুন পাসপোর্টের একটি ছবি প্রকাশ করে লেখেন, ওয়েলকাম বাট বি গুড, অর্থাৎ স্বাগতম, তবে ভালো আচরণ করতে হবে। প্রকাশিত ছবিতে দেখা যায় পাসপোর্টের একটি পাতায় রয়েছে ট্রাম্পের গম্ভীর মুখাবয়ব ও তার স্বাক্ষর, আরেকটি পাতায় রয়েছে স্বাধীনতার ঘোষণাপত্রে স্বাক্ষররত যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠাতা নেতাদের চিত্র, যার নিচে লেখা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা 250। আগেই জানা গিয়েছিল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে সীমিত সংস্করণের এই পাসপোর্ট চালু করছে। নতুন ডিজাইনের পাসপোর্ট চলতি গ্রীষ্ম থেকেই আবেদনকারী মার্কিন নাগরিকদের জন্য উন্মুক্ত করা হবে এবং মজুদ থাকা পর্যন্ত বিতরণ চলবে। এই উদ্যোগ ট্রাম্প প্রশাসনের বৃহত্তর আমেরিকা 250 উদযাপনের অংশ। এদিকে ট্রাম্পের এই ঘোষণা এসেছে এমন এক সময়ে যখন যুক্তরাষ্ট্র বিদেশি পর্যটক ও নন সিটিজেনদের জন্য আরও কঠোর যাচাই বাছাই নীতি কার্যকর করেছে। প্রশাসনের পক্ষ থেকে স্পষ্টভাবে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে প্রবেশকারী সবাইকে দেশটির আইন, নিয়ম এবং প্রতিষ্ঠানকে সম্মান করতে হবে। বিশ্লেষকদের মতে চলমান 2026 ফিফা বিশ্বকাপ উপলক্ষে বিপুল সংখ্যক বিদেশি দর্শনার্থীর আগমনের মধ্যেই এই বার্তা দিয়ে কঠোর অবস্থানের ইঙ্গিত দিল ট্রাম্প প্রশাসন।